হালাল মাংস নয়, জবাই করা ঝটকা মাংসের দোকান খুললেই মিলবে করকরে 10,000 টাকা নগদ পুরস্কার। এমনই ঘোষণা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক সামাজিক আলোচনা। দাবি করা হয়েছে যে কোনো নতুন ব্যবসায়ী যদি ঝটকা মাংসের দোকান খোলেন তাহলে তাকে ব্যক্তিগত উদ্যোগে 10,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এই ঘোষণার পর এলাকা জুড়ে বিষয়টি নিয়ে কৌতূহল যেমন বেড়েছে তেমনি শুরু হয়েছে নানা ধরনের প্রতিক্রিয়াও। অনেকেই এটিকে নতুন ব্যবসায়ীদের উৎসাহ দেওয়ার উদ্যোগ হিসেবে দেখছেন, আবার অনেকে বিষয়টিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ব্যাখ্যা করছেন। এই ঝটকা হালাল এটা কি সেটাও আপনাদের বলবো। উত্তর 24 পরগনার বীজপুর বিধানসভা এলাকায় এই ঘোষণা করেছেন এলাকার নতুন বিধায়ক সুদীপ্ত দাস। তার অনুগামীরা ইতিমধ্যেই দেওয়ালে দেওয়ালে পোস্টার লাগিয়ে জানিয়ে দিচ্ছেন বীজপুর বিধানসভার মধ্যে যত নতুন ঝটকা মাংসের দোকান খোলা হবে প্রত্যেক দোকানদারকেই বিধায়কের ব্যক্তিগত তহবিল থেকে 10,000 টাকা করে নগদ পুরস্কার দেওয়া হবে। ফলে বিষয়টি দ্রুত এলাকা জুড়ে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিজেপি বিধায়ক সুদীপ্ত দাসের বক্তব্য, বাজারে অনেক মানুষ রয়েছেন যারা হালাল পদ্ধতিতে জবাই করা খাসির মাংস কিনতে স্বচ্ছন্দ বোধ করেন না, কিন্তু বিকল্পের অভাবে তাদের অনেক সময়ই সেই মাংস কিনতে হয়। সেই সমস্যার কথা মাথায় রেখেই ঝটকা মাংসের দোকান বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তার মতে এতে ক্রেতারা নিজেদের পছন্দ মতো মাংস কেনার সুযোগ পাবেন এবং একই সঙ্গে নতুন ব্যবসায়ীরাও আয়ের একটি নতুন পথ খুঁজে পাবেন। তো বিধায়ক মশাই কি বলছেন শুনুন তার বক্তব্যটা একবার। দেখুন, আমি একটা জিনিস দেখেছি, যেমন আমি নিজেকে আমি ধর্মনিরপেক্ষ মানুষ বলেই মনে করি, কিন্তু আমি একটা জিনিস দেখেছি যে আমাদের এই অঞ্চলে আমাদের যারা মুসলিম ভাইরা আছেন তারা যেমন হালাল মাংস খান, ফলে প্রচুর দোকান, বরং বেশিরভাগ খাসির মাংসের দোকানে হালাল পদ্ধতিতে মাংস কাটা হয়। ঠিক আছে, এটা খুবই ভালো, কারণ এটা ওনাদের বিশ্বাস যে ওনারা হালাল পদ্ধতিতে মাংস খান, ফলে ওনাদের সেটাকে তো সম্মান দিতে হবে। প্রচুর দোকান আছে, কিন্তু পাশাপাশি আমি আর একটা জিনিস দেখছি, আমরা হিন্দুরা আমরা ঝটকা পদ্ধতিতে মাংস খাবো, কারণ আমরা হিন্দুরা বা বাঙালিরা তো আমরা ভীষণভাবেই খাদ্যরসিক মানুষ, আমরা খাসির মাংস আমাদের কাছে অত্যন্ত প্রিয়, কিন্তু আমরা দেখি যে এখানে ঝটকা পদ্ধতিতে মাংস কাটার কোনো দোকান নেই। ফলে দুটোই থাকা উচিত, হালাল পদ্ধতিতে মাংস কাটছে সেই দোকানও থাকা উচিত, ঝটকাতে মাংস কাটছে সেই দোকানও থাকা উচিত, কিন্তু ঝটকাতে মাংস কাটার দোকান নেই বললেই চলে, অন্তত বীজপুর বিধানসভায় নেই। ফলে আমি উৎসাহিত করতে চাই যে ঝটকা পদ্ধতিতে মাংস কাটা হোক, যাতে আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী তাতে আমাদের যাতে হালাল মাংস খেতে না হয়। হালাল মাংস যাদের খাওয়ার তারা খাবে, আমরা ঝটকাতে খাবো। ফলে আমি উৎসাহিত করতে চাই এবং আমি ব্যক্তিগতভাবে সে কারণে আমি একটা অনুদান দিতে চাই যে যারা ঝটকা পদ্ধতিতে মাংস কাটার মাটন এর দোকান করবে, খাসির মাংসের দোকান করবেন, তাদের আমি 10,000 টাকা করে আমি ব্যক্তিগতভাবে তাদের অনুদান দেব। বীজপুর অঞ্চলে আমি সমস্ত ব্যবসায়ীদের যারা এই ব্যবসা করতে চান তাদেরকে আমি বলতে চাই যে আপনারা ঝটকা পদ্ধতিতে মাংস কাটার মাংসের দোকান করুন এবং আমার সাথে যোগাযোগ করুন। তাদেরকে আমি 10,000 টাকা করে একদম ব্যক্তিগতভাবে অনুদান দেবো। এর পাশাপাশি না প্রথমে এককালীন যে তারা প্রথম দোকানটা করবে তাদেরকে আমি 10,000 টাকা করে অনুদান দেবো। এছাড়া যদি পুরনো দোকান, ধরুন মাংসের দোকান আছে, তারা ঝটকা পদ্ধতিতে মাংস চালু করতে চায় বা নতুন করে শুরু করতে চায়, তাদেরও আমি এই অনুদানটা দেব। এটাই হচ্ছে আমার প্রস্তাব। এই প্রস্তাব হচ্ছে, দেখুন আমরা তো হিন্দু ধর্মাবলম্বী মানুষ এবং আমরা ভীষণভাবে খাদ্য রসিক মানুষ, ভোজন প্রিয় মানুষ। বাঙালি তো খেতে ভালোই বাসে, খাসির মাংস আমাদের খুব প্রিয়, কিন্তু আমি যখন মাংসের দোকান খুঁজতে দেখছি আমি দেখছি সমস্ততই হালাল পদ্ধতিতে কাটা হয়। তো আমার দেখুন হালাল ওই যে আড়াই পোচে কাটা হয়, তো হালাল যারা খাচ্ছেন এটা নিয়ে কিন্তু আমার আপত্তি নেই, সেটা তো যারা খাচ্ছেন তাদের বিশ্বাস। আমাদের বিশ্বাস তো আমরা কেন হালাল খাবো, আমরা তো ঝটকায় খাবো আমাদের ধর্মীয় বিশ্বাস মেনে, তো আমরা তাই জন্য, অথচ ঝটকার দোকান নেই। তাই আমি উৎসাহিত করতে চাই যে আপনারা অনুদান নিন, ঝটকা মাংসের দোকান করুন, প্রচুর ক্রেতা পাবেন, কারণ হিন্দু মানুষ না পেয়ে ওই মাংস খেতে হয়, তারা যখন ঝটকা মাংসের দোকান পাবেন তারা সেখান থেকেই খাবেন। এক কোপে কাটা হয়, আমরা যেভাবে আমাদের পদ্ধতিতে বলি প্রথা আর কি বলি যেভাবে দেওয়া হয়, আমরা আড়াই পোচের মাংস কেন খাবো? যারা খান তাদের বিশ্বাস, আমি সে বিশ্বাসে আঘাত করতে চাইছি না, সে দোকানগুলোও থাকুক, আমরা আমাদের যে বিশ্বাস সেই অনুযায়ী খাবো। বিধায়ক বলছেন যে সনাতনীরা বা হিন্দুরা যেই বিশ্বাসে মাংস কেনেন আমরা সেই বিশ্বাসে চলবো। ঝটকা হচ্ছে গিয়ে একবারে
যে পাঠা কাটা হয় বা মাংস কাটা হয় সেটাকে ঝটকা বলে। মানে দেখবেন সনাতনী বা হিন্দু ধর্মে যে বলি দেওয়া হয় একবারে কাটা হয়, তো সেটাকে বলা হয় ঝটকা। আর হালাল, যেটা মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন বা মুসলিমরা বিশেষ করে এই হালাল মাংস খেয়ে থাকেন, মানে ওই আড়াই পোঁচে কাটার যে পদ্ধতি, একবারে না কেটে বা বলির মতন না কেটে আড়াইবারে কাটা, এইটা হচ্ছে গিয়ে মূল কথা হালাল আর ঝটকার মধ্যে। তো বিধায়ক মশাই বলছেন যে সনাতনীদের জন্য, হিন্দুদের জন্য ঝটকা মাংস যারা বিক্রি করবে বা ঝটকা পদ্ধতিতে যারা কাটবে তাদের জন্য এই 10,000 টাকা। বিধায়কের আরও দাবি, খাদ্যরসিক বাঙালি তাদের পছন্দ অনুযায়ী মাংসের স্বাদ উপভোগ করতে পারবেন। পাশাপাশি ঝটকা মাংসের দোকানের সংখ্যা বাড়লে বাজারে বিকল্পও বৃদ্ধি পাবে। এই কারণেই তিনি ব্যক্তিগত উদ্যোগে নতুন দোকানদারদের আর্থিকভাবে উৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছেন। আমার সহকর্মী দীপক দেবনাথ এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, শুনুন। দেখো, ঝটকা মাংস বিক্রেতাদের উৎসাহিত করতে তাদের পুরস্কার ঘোষণা করেছেন বীজপুর বিধানসভা কেন্দ্রের যে বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস। সেই ক্ষেত্রে যারা ঝটকা মাংস বিক্রি করতে চান, অর্থাৎ ঝটকা পদ্ধতিতে বা ঝটকা প্রক্রিয়ায় যারা মাংস বিক্রি করতে চান, তাদেরকে এই 10,000 টাকা এককালীন অর্থ পুরস্কার দেওয়া হবে, এরকম একটি ঘোষণা করেছেন এবং আজকে সকালবেলা সংবাদ সম্মেলন করে সেই ঘোষণা দেন। সুদীপ্ত দাসের যেটি বক্তব্য সেটি হচ্ছে যে মুসলিম যারা আছেন, মুসলিম ধর্মাবলম্বী মানুষরা, তারা সাধারণত হালাল মাংস খেতে ভালোবাসেন এবং তারা সেটি খান এবং অবশ্যই তাদের যে ধর্মীয় রীতিনীতি আছে সেটিকে তারা পালন করবেন, অবশ্যই তাদেরকে সেটাকে স্বাগত, সেটাকে কোনো বন্ধ করা হবে না। এবং যারা হিন্দু আছেন, বিশেষ করে বাঙালিরা আছেন, তারা আবার ঝটকা মাংস বেশি খেতে চান বা তারা যে ঝটকা মাংসের প্রতি তাদের একটা আগ্রহ দেখা দেয়। কিন্তু যেহেতু হালাল মাংসই বেশি বিক্রি হয়, ঝটকা মাংস সেরকমভাবে বিক্রি হয় না, তাই কিছুটা বাধ্য হয়েই কিন্তু এই হিন্দু যারা আছেন বা বাঙালিরা যারা আছেন, যারা খাদ্যরসিক বাঙালি, তাদেরকে কিন্তু সেই হালাল মাংস খেতে হয়। তো সেক্ষেত্রেই তার যেটি বক্তব্য যে যারা হালাল বিক্রি করছেন তারা তাদের মতন হালাল বিক্রি করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা ঝটকা যদি কেউ বিক্রি করতে চান বা ঝটকা মাংস যদি দোকান যদি কেউ খুলতে চান, তবে তাদেরকে স্বাগত। সেক্ষেত্রে যে ব্যক্তি সেই ঝটকা মাংসর দোকান খুলবেন তারা যেন সেই বিধায়কের সাথে যোগাযোগ করেন এবং বিধায়ক সঙ্গে সঙ্গে তাকে এককালীন 10,000 টাকা অর্থ পুরস্কার দেবেন, এরকম একটি ঘোষণা করেছেন। এবং তিনি পরিষ্কারই বলেছেন যে তিনি নিজেকে একজন ধর্ম নিরপেক্ষ মানুষ হিসেবে বিশ্বাস করেন এবং প্রত্যেকটি ধর্মের মধ্যে একটা সদ্ভাব থাকবে সেটাই তিনি আশা করেন এবং তিনিও সেটি চান। তবে যেটা বলছিলেন যে সেটি হচ্ছে যে হিন্দু ধর্মের মানুষরা, বিশেষ করে বাঙালি যারা খাদ্য রসিক আছেন, তারা চান যে ঝটকা মাংস, কিন্তু ঝটকা মাংসের দোকান যেহেতু বীজপুর এলাকায় নেই, তাই ঝটকা মাংসের দোকান যারা খুলতে চান এই অন্তত বীজপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে জায়গা, সেখানে যদি কেউ খুলতে চান তাহলে তার সাথে যোগাযোগ করুন এবং সেক্ষেত্রে তাকে 10,000 টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে। এবং মূলত যে ঝটকা মাংসের প্রতি ব্যবসা বাড়াতে বা ঝটকা মাংসের দোকান খুলতে এবং বাঙালি যে খাদ্যরসিক যে বাঙালি আছে তাদের যে খাদ্যের যে প্রতি একটা আগ্রহ, বিশেষ করে ঝটকা মাংসের প্রতি, বিশেষ করে তিনি বলেওছেন যে ঝটকার যে খাসির মাংস সেটি কিন্তু তারা খেতে চান, কিন্তু যেহেতু পান না ঝটকা মাংস, বাধ্য হয়ে তারা হালাল যে প্রক্রিয়া যে মাংস বিক্রি সেই মাংস তিনি খান। তো সেক্ষেত্রে তার যেটি আহ্বান ব্যবসায়ীদের প্রতি বা ঝটকা মাংস যারা বিক্রি করতে চান যে তারা এগিয়ে আসুন এবং তাদের সাথে যারা যোগাযোগ করেন, সেক্ষেত্রে তিনি আর্থিক এই 10,000 টাকা নগদ পুরস্কার দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।